আমার না, একটু অবুঝ টাইপের। ভালো মন্দ কে কি বলে, কে কি করে বুঝি না। চলতে একটু সমস্যা হয়। আমি দেখতে খুবই সুন্দরী। বিশেষ করে আমার দুটো চোখ খুবই মায়াবী। গায়ের রং ধবধবে ফর্সা। আমার বয়স ১৯ বছর চলে, কিন্তু আমার চলাফেরা স্বভাব এখনো ছোট বাচ্চাদের মতো। সেজন্য আমাকে স্কুলে পাঠায় না। যদি কোনো অঘটন ঘটে যায়, সেটা আমি মুখ ফুটে বলতেও পারবো না। এই ভয়ে আমাকে স্কুলে ভর্তি করায়নি। আমি যেমনই হই না কেন, মা বাবা এমনকি বড় ভাই আমাকে খুব ভালোবাসে। আমাদের বাড়ি ৫ তলা, ৩ তলায় আমরা থাকি, আর বাকি সব ভাড়া দেওয়া হয়। আমাদের বাড়ির সামনে বড় একটা দরবার শরীফ আছে। সেখানে অনেক মানুষ যাতায়াত করে। আমি প্রতিদিন বিকেলে বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে থাকি সেদিকে। ভালোই লাগে দেখতে। স্কুলে না গেলে কি হবে, আমার কয়েকজন বান্ধবী আছে। তারা সবাই স্কুলে যায় আমার বাড়ির সামনে দিয়ে। ডেকে এনে বাড়িতে, তারপর ওদের সাথে বন্ধুত্ব করি। প্রতিদিন বিকেলে অন্তত একবার আসে। ঘণ্টাখানেক আমার সাথে গল্প গুজব করে চলে যায়। একদিন বারান্দায় দাঁড়িয়ে আছি বান্ধবীদের নিয়ে। সবাই গল্প করছি। দরবার শরীফের মেন গেট আমাদের বাড়ির সামনে। একটা বিএমডাব্লিউ গাড়ি এসে দরবার শরীফের গেটের সামনে দাঁড়ায়। একজন বৃদ্ধ লোকের সাথে একজন ইয়াং বয়সের ছেলে গাড়ি থেকে নামে। হঠাৎ উপরের দিকে তাকাতেই ছেলেটার চোখ পড়ে আমার দিকে। সে অবাক দৃষ্টিতে হাঁ হয়ে তাকিয়ে আছে। বৃদ্ধ লোকটা কয়েকবার ছেলেটাকে ডাকলো, কিন্তু ছেলেটা মণিমুগ্ধ হয়ে এদিকেই তাকিয়ে আছে। সব শুনেও তার মত চেঞ্জ হলো না। সে মনে মনে ডিসাইড করলো, আমি যেমনই হই না কেন সে আমাকেই বিয়ে করবে। কথাটা তার মাকে বলল। মা শুনে খুব খুশি। এতদিন পর ছেলে বিয়ে করতে চাইছে। জয়ের বাবা শুনে প্রথমে একটু আপত্তি জানায়, কিন্তু ছেলের জিদের কাছে হার মানতে হলো। একদিন বিকেলে ওনারা সবাই আমাকে দেখতে আসে। এর আগে বাবাকে ফোন করে জানিয়েছে তারা আসবে। আমাকে দেখে সবার পছন্দ হলো। শুধু আমার অসুস্থতার জন্য জয়ের মা বাবা একটু আপসেট, কিন্তু জয়ের মতের কোনো পরিবর্তন হলো না। আপত্তি থাকা সত্ত্বেও ছেলের মুখের দিকে তাকিয়ে এই বিয়েতে মত দিল। এদিকে আমার মা বাবা আপত্তি জানায়, কারণ স্বামী সংসার এসবের কিছুই বুঝি না আমি। পরে যদি কোনো সমস্যা হয়। জয় বলল, আপনারা এই নিয়ে কোনো চিন্তা করবেন না। শাপলার সম্পূর্ণ দেখাশোনা আমি নিজে করব। তারপর এই বিয়ে ঠিক হলো। আগামী শুক্রবার বিয়ের দিন ঠিক হলো। এরপর ওরা চলে গেল। আমি মাকে জিজ্ঞেস করি, মা এনারা কেন এসেছে, অথচ সব কথা আমার সামনে হয়েছে। আমি সব শুনেও কিছু বুঝতে পারছি না। মা হেসে বলল, ওরা তোকে দেখতে এসেছে, তোকে খুব পছন্দ হয়েছে, এবার তোর বিয়ে হবে। আমি তো হাঁ হয়ে তাকিয়ে আছি। মা বলে, তোর খালাতো বোনের বিয়ে যেমন হয়েছে ঠিক তেমনই তোর বিয়ে হবে, বুঝলি। আমি কোনো কথা না বলে আমার রুমে চলে গেলাম। এদিকে বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে, কারণ হাতে বেশি সময় নেই। তাই খুব ধুমধামের সাথে বিয়ে হবে বাবা বলছে, কারণ আমি তাদের একমাত্র মেয়ে। একে একে মেহমান সব খেয়ে বেরিয়ে যেতে লাগলো। এখন আমাদের বিয়ের শুভ সময় উপস্থিত। দুজন লোক এসে আমাকে কবুল বলতে বলে। আমি হাঁ হয়ে তাকিয়ে আছি। আমার পাশে বসে থাকা আমার কাজিন বলে, কিরে চুপ করে আছিস কেন, কবুল বল। আমি বললাম, কেন, সেটা আবার কি। আমার কথায় ওরা সবাই হেসে ওঠে। অপর একজন বলে, তোর বিয়ে হচ্ছে, তাই কবুল বলতে হবে। তুই শুধু ৩ বার কবুল বলে দে। আমি কিছু না বুঝে ৩ বার কবুল বলে দিলাম। তারপর লোকগুলো চলে গেল। আবার কিছুক্ষণ পর এসে সাইন নিয়ে গেল। এভাবে আমাদের বিয়ে কমপ্লিট হলো। এবার বিদায়ের পালা। আমাকে কোনোভাবেই নিয়ে যেতে পারছে না। আমি চিৎকার করে পুরো বাড়ি মাথায় করছি। এই অবস্থা দেখে আমার বাবা খুব চিন্তায় পড়ে গেলেন। লাস্ট পর্যন্ত কোনো উপায় না পেয়ে আমার বড় ভাই সৌরভ আমার সাথে যেতে বাধ্য হলো। তারপর আমাকে নিয়ে আসে শ্বশুরবাড়ি। এখানে সবাই আমার অপরিচিত, তাই আমি একটু ঘাবড়ে আছি। জয় সেটা বুঝতে পেরে বড় ভাইকে বলল, ভাইয়া আপনি শাপলার সাথে থাকুন। অপরিচিত সবাইকে দেখে নার্ভাস ফিল করছে মনে হয়। জয়ের কথা মতো বড় ভাই আমার সাথে রইল। রাত তখন ১২টা। এদিকে আমার খুব ঘুম পাচ্ছে। ভাইয়া বুঝতে পেরে আমাকে ঘুম পাড়িয়ে দিল মাথায় হাত বুলিয়ে। কিছুক্ষণ পর জয় এসে দেখে আমি ঘুমিয়ে পড়েছি। বড় ভাইয়া বলল, ও এখন আর উঠবে না। আমি অন্য রুমে গিয়ে ঘুমাই, তুমি ওর সাথে থাকো। জয় একটু লাজুক ভাব নিয়ে বলে, ভাইয়া বলছিলাম কি, ওকে যদি আমার রুমে নিয়ে যাই কোনো সমস্যা হবে না তো। দেখো আল্লাহ আমার মনের আশা পূরণ করেছেন। তোমাকে নিজের করে পেয়েছি। যেমনই হও তুমি, তাতে কি, তুমি আমার ভালোবাসা। আরও অনেক কিছু। আমাকে জড়িয়ে ধরে কপালে কিস করে। এদিকে আমি গভীর ঘুম। জয় অনেক রাত পর্যন্ত জেগেছিল। মাঝরাতে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে ওর আগে আমার ঘুম ভাঙে। পাশে অপরিচিত লোককে ঘুমোতে দেখে ভয় পেয়ে গেলাম। চিৎকার দিয়ে উঠি। আমার চিৎকারে জয়ের ঘুম ভেঙে যায়। সে তৎক্ষণাৎ উঠে বসে বলে, কি হয়েছে, তুমি এমন করছো কেন। আমি গুটিসুটি মেরে বসে আছি। বুঝতে পারলো আমি ভয় পেয়েছি। জয় বলে, ভয়ের কিছু নেই, আমি তোমাকে কিছু করব না। আমি বললাম, ভাইয়া কোথায়। জয় বলে, আছে, আমি ডেকে দিচ্ছি।
এই বলে জয় ভাইয়াকে ডাকতে চলে গেল। ভাইয়া পাশের রুমে ঘুমাচ্ছিল। জয় গিয়ে ডেকে আনে। ভাইয়া আসতেই আমি ছুটে গিয়ে জড়িয়ে ধরি। তারপর বলি, ভাইয়া লোকটা খারাপ। লোকটা আমার সাথে বিছানায় ঘুমিয়েছে। আমার কথা শুনে জয়ের মাথা হেট হয়ে গেল। লজ্জায় মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। ভাইয়া জয়কে উদ্দেশ্য করে বলল, তুমি কিছু মনে করো না ভাই। আসলে ও অবুঝ, তাই কি বলতে কি বলে ফেলছে সেটা ও নিজেই জানে না। জয় বলে, না ভাইয়া, আমি কিছু মনে করিনি। ভাইয়া বলে, ও হচ্ছে তোমার স্বামী। স্বামীকে কেউ লোক বলে? আমি বললাম, সেটা আবার কি? ভাইয়া বলে, স্বামী মানে বন্ধু। যেমন তোর মেয়ে বন্ধু আছে, মনে কর এটা তোর ছেলে বন্ধু। এবার বুঝতে পেরেছিস? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক সম্মতি জানাই। ভাইয়া বলে, তাহলে যা ফ্রেন্ডশিপ কর নতুন বন্ধুর সাথে। ভাইয়ার কথা মতো দিন কেটে গেল। আমার ভাই 1 সপ্তাহ পর চলে গেল। এত বড় বাড়িতে তেমন কেউ নেই। আমার শ্বশুর শাশুড়ি নিচের তলায় থাকে, আমরা দোতলায়। আমাদের মাঝে কিছু হলেও কেউ টের পাবে না। এমনিতে আমাদের মাঝে এখনো কিছু হয়নি। আমি ঘুমানোর পর জয় আমাকে বুকে জড়িয়ে নেয়, কিস করে। অন্য কিছু করার সাহস পায় না। কিন্তু আর কতদিন এভাবে? ওরও তো মন চায় আমাকে নিজের করে পেতে। একদিন সকালে আমি জানালার ধারে দাঁড়িয়ে আছি। জয় আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে কিস করে। আমি জিজ্ঞেস করলাম, কি করছো তুমি? জয় বলে, আদর করছি। কেন, তোমার ভালো লাগছে না? আমি বললাম, কেমন জানি লাগছে, ছেড়ে দাও আমাকে। জয় বলে, এমন করছো কেন? আর একটু আদর করি না? আমি বললাম, ভালো লাগে না। তারপর জোর করে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটে নিচে চলে এলাম শাশুড়ির কাছে। তখন আমার শ্বশুর পত্রিকা পড়ছে। আমার শাশুড়ি ফ্লাস্ক থেকে কাপে চা ঢালছে। হঠাৎ আমি এসে জড়িয়ে ধরাতে চায়ের কাপ পরে ভেঙে যায়। আমার শাশুড়ি জিজ্ঞেস করে, কি হয়েছে বোমা, এভাবে ছুটে আসছো কেন? কিছু কি হয়েছে? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, ওই যে লোকটা আছে না, মানে আমার স্বামী, মানে আমার বন্ধু। কি করেছে জানো? আমার শাশুড়ি বলে, কি করেছে? আমি বললাম, সে আমাকে জড়িয়ে ধরে কিস করেছে। ছাড়তে বললাম, কিন্তু সে আমাকে ছাড়তে রাজি না। তাই জোর করে ছুটে পালিয়ে এসেছি। লোকটা ভালো না, তাই না মা? এই কথা শুনে আমার শাশুড়ির হাত থেকে ফ্লাস পরে ভেঙে গেল। আমার শ্বশুর পত্রিকা এক সাইডে ফেলে হাঁ হয়ে তাকিয়ে আছে। আমার শ্বশুর শাশুড়ি একজন আরেকজনের মুখ দেখাদেখি করছে। আমার শাশুড়ি শ্বশুরকে উদ্দেশ্য করে বলল, তুমি ঘরে যাও, আমি আসছি। আমার শাশুড়ির কথা মতো শ্বশুর চলে গেল। তারপর আমার মাথায় হাত বুলিয়ে বলল, ও তোমাকে জড়িয়ে ধরেছে, এটা কাউকে বলতে নেই। আমি বললাম, কেন, বললে কি হয়? আমার শাশুড়ি বলল, লোকে খারাপ বলবে, বলবে মেয়েটা পচা। তুমি কি পচা মেয়ে হতে চাও? আমি মাথা নেড়ে বললাম, না না, আমি পচা মেয়ে হতে চাই না। আমি আর কাউকে কিছু বলবো না। আমার শাশুড়ি বলল, এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা, এখন যাও নিজের রুমে। শাশুড়ির কথা মতো নিজের রুমে চলে এলাম। জয় রুমে ছিল। আমি আসতেই বলল, কোথায় গিয়েছিলে? আমি বললাম, মা বাবার কাছে। জয় বলে, নিশ্চয়ই আমার নামে নালিশ করেছ? আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ করেছি। জয় বলে, খুব ভালো করেছো, মা বাবার কাছে আমাকে ছোট করে। আমি বললাম, আমি আর বলবো না। মা বলেছে এসব নাকি বলতে হয় না। জয় বলে, দাঁড়িয়ে কেন, আমার পাশে বসো। আমি ধীরে ধীরে গিয়ে ওর পাশে বসলাম। পাশে বসতেই আমার একটা হাত শক্ত করে ধরে বলে, শাপলা, ভালোবাসি তোমাকে আমি, সেই প্রথম দেখা থেকে। ভালোবাসা বোঝো? আমি বললাম, না, সেটা কি? জয় বলে, আমি তোমাকে রাতে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াই, তোমার খেয়াল রাখি, তোমার পছন্দের সব কিছু নিয়ে আসি, তোমাকে যত্ন করে খাইয়ে দেই। এটাকে ভালোবাসা বলে। একটু আগে আমি তোমাকে জড়িয়ে ধরে কিস করেছি, এটাকেও ভালোবাসা বলে। ভালোবাসা আরও অনেক রকম আছে, তুমি যদি শিখতে চাও তাহলে আমি তোমাকে শেখাবো। কিন্তু কথা দিতে হবে, কাউকে বলবে না। যদি বলো তাহলে আমি শেখাবো না। আমি বললাম, ঠিক আছে, আমি কাউকে বলবো না। এমন সময় আমার শাশুড়ি আসে। দরজার বাইরে দাঁড়িয়ে জয়কে ডাকে। মায়ের ডাক শুনে জয় বেরিয়ে গেল। আমার শাশুড়ি কিছুদিনের জন্য পুরনো বাড়িতে গিয়ে থাকবে জানান। জয় বুঝতে পারলো কেন এই সিদ্ধান্ত। তাই আপত্তি জানালো না, কারণ তারও সুযোগের দরকার। এই বলে আমার শ্বশুর শাশুড়ি দুজন চলে গেল পুরনো বাড়িতে। জয় এসে আমাকে আবার জড়িয়ে ধরে। আমাকে বলে, তুমি আমাকে জড়িয়ে ধরো। আমি বললাম, কেন? জয় বলে, ভালোবাসা শিখবে না, তাই বলছি, জড়িয়ে ধরো। আমি জয়ের কথা মতো জড়িয়ে ধরলাম। জয় বলে, শক্ত করে ধরো। আমিও শক্ত করে ধরলাম। জয় বলে, চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করলাম। কিছুক্ষণ পর জয় বলল, কেমন ফিল করছো? আমি বললাম, ভালো লাগছে। জয় বলে, কিস করলে আরও ভালো লাগবে, কিস করি তোমাকে? আমি বললাম, করো। জয় আমাকে কিস করতে শুরু করলো। কিছুক্ষণ করার পর জয় বলে, এখন কেমন লাগছে? আমি বললাম, জানি না, কেমন জানি লাগছে, আমার ঘুম পাচ্ছে। এই কথা শুনে জয় হো হো করে হেসে ওঠে। তারপর আমাকে বলে, চলো তোমাকে ঘুম পাড়িয়ে দেই। তা বলে আমাকে বুকে নিয়ে শুয়ে পড়লো। আমি বললাম, মাথায় হাত বুলিয়ে দাও। জয় আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আজ তোমাকে আদর করতে চাই, আদর করতে দেবে? আমি বললাম, দেব, আগে আমি ঘুমাই, তারপর। জয় বলে, ঠিক আছে। এভাবে ঘুমাতে তোমার অসুবিধা হচ্ছে না তো? আমি বললাম, না, ভালো লাগছে। জয় বলে, শাপলা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? আমি বললাম,
তুমি অনেক ভালো, আর তুমি আমার বন্ধু, আমি যাব না। জয় বলে, আচ্ছা, আদর করতে গিয়ে যদি তুমি ব্যথা পাও তাহলে সবাইকে বলে দেবে? আমি বললাম, আদর করলে বুঝি ব্যথা পায়? জয় বলে, একটু পায়, পরে ঠিক হয়ে যায়। তখন তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমি বললাম, তাহলে থাক, আদর করতে হবে না। জয় বলে, কিন্তু আমার যে ইচ্ছে করে তোমাকে আদর করতে, তোমাকে ভালোবাসতে, আমার যে কষ্ট হয়। আমি বললাম, তোমার কষ্ট হয়? তাহলে ঠিক আছে, আদর করতে দেব, কিন্তু ব্যথা দেবে না। জয় বলে, আমার কষ্ট হলে তোমার খারাপ লাগে? আমি বললাম, বারে, তুমি আমার বন্ধু, তোমার কষ্ট মানে আমার কষ্ট। জয় তখন আমাকে জড়িয়েছিল, আমার কপালে কিস করে বলে, পাগলি একটা, ওটাকেই ভালোবাসা বলে। এই বলে আমার ঠোঁটে কিস করে। আমি কিছু বললাম না। জয় আমার কানে ফিসফিস করে বলে, এখন একটু আদর করি? আমি বললাম, ঠিক আছে। জয় নিজেকে ধরে রাখতে পারলো না, আমাকে পাগলের মতো আদর করতে থাকে। এতদিন ঘুমের মাঝে রেখে সামান্য একটু আদর করত, তাও খুব সাবধানে, যাতে আমি জেগে না যাই। কিন্তু আজ আমার অনুমতি পেয়েছে, এটাই ওর কাছে স্বর্গ। এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পাচ্ছি, অন্যরকম একটা ফিল হচ্ছে, যেটা বলে বোঝাতে পারছি না। ধীরে ধীরে আমার কাছেও ভালো লাগছে। একসময় জয় আমাকে বলে, কোনো সমস্যা হচ্ছে না তো? যদি সমস্যা হয় তাহলে থাক। আমি বললাম, না, আমি ঠিক আছি। জয় বুঝতে পারে আমার ভালো লাগছে, তাই জয় বলে, তাহলে অন্যরকম ভালোবাসি। একটু কষ্ট পাবে, পরে ঠিক হয়ে যাবে, সমস্যা হলে আমাকে বলবে, ঠিক আছে? আমি মাথা নেড়ে সম্মতি জানাই। জয় ধীরে ধীরে সঙ্গমের জন্য প্রস্তুতি নেয়। ধীরে ধীরে সে আমার সাথে সঙ্গমে মিলিত হতে থাকে। প্রথমটাই আমি বাধা দিই, কিন্তু জয় শোনে না। সঙ্গমে লিপ্ত হবার কিছুক্ষণ পর দেখে আমার চোখে পানি। জয় বুঝতে পারলো আমার কষ্ট হচ্ছে, তাই আমাকে ছেড়ে দেয়। তারপর আমাকে বুকে জড়িয়ে ধরে বলে, সরি সরি, ক্ষমা করে দাও, খুব লেগেছে না, ভুল হয়ে গেছে, প্লিজ তুমি কান্না করো না। এরপরে অনেক কষ্টে আমাকে শান্ত করে। এ তো গেল দিনের ব্যাপার। রাতে সে আবার আমাকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। তার আধুরা ভালোবাসা এখন পূর্ণ করতে চায়। আমাকে অনেক অনুরোধ বিনয় করে রাজি করায়। আমি বললাম, দুপুরে কিন্তু আমি কষ্ট পেয়েছি। জয় বলে, এখন কোনো ব্যথা পাবে না। আমি বললাম, যদি ব্যথা পাই তাহলে? জয় বলে, ব্যথা পাবে না, ব্যথা পেলে আমাকে বলো, তাহলে আমি করব না। এই বলে আমাকে আদর করতে থাকে। একসময় নিজের চাহিদা পূরণ করতেই সঙ্গমে লিপ্ত হয়। প্রথমে একটু সমস্যা হলেও পরে ঠিক হয়ে গেছে। আমি কোনো রকম বাধা দিচ্ছি না দেখে জয় বুঝতে পারলো আমার ভালো লাগছে। এটা দেখে সে আনন্দে আত্মহারা হয়ে যায়। মনে মনে ভাবছে, আজকের পর থেকে আর কোনো বাধাই থাকবে না শাপলাকে ভালোবাসতে। কিন্তু তারপরও সমস্যা আছে। এসব ব্যাপারে যদি কাউকে বলে দেয় তাহলে তো মান সম্মান সব ধুলে মিশে যাবে। ওর চাহিদা পূরণ করে আমার পাশে শুয়ে পড়ে। আমাকে বুকে জড়িয়ে বলে, এই ব্যাপারে কাউকে যেন না বলি। আমি বললাম, কেন? জয় বলে, তুমি আমি স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর মাঝে যা হয় সেটা বলা যায় না, তাহলে স্বামী নারাজ হয়ে যায়। আর স্বামী নারাজ হলে আল্লাহ নারাজ হয়ে যায়। তাহলে বুঝতে পারছো, আমি নারাজ হব, আমার কষ্ট হবে, সবাই আমাকে বকা দেবে। তুমি কি চাও কেউ আমাকে বকা দিক? আমি বললাম, না, ঠিক আছে, আমি কাউকে বলবো না। জয় আমাকে বুকে জড়িয়ে ধরে বলে, এটা আমার লক্ষ্মী বউ। এই বলে আদর করতে থাকে। তার মানে বুঝতে পারছেন জয়ের আদর করার মানে কি। এভাবে আমাদের ভালোবাসা চলতে থাকে। আমার স্বামী আমাকে খুব কেয়ার করে। আমার শ্বশুর শাশুড়ি নিজের মেয়ের মতো আমাকে আগলে রাখে। বর্তমান আমি 2 সন্তানের মা। প্রতিবন্ধীতা আমাকে বাধা দিয়ে রাখেনি। ভালো স্বামী, ভালো ফ্যামিলি পেয়েছি। আমার জীবন সার্থক। তবে স্বামীর কথা রাখতে পারেনি। আমাদের মেলামেশার ব্যাপারে আমার বান্ধবীদের বলে দিয়েছিলাম। সবাই শুনে অবাক। ওরা আমাকে খুব বকা দিয়েছিল। সত্যি, মানুষের জীবনে ভালো মন্দ মিলিয়ে অনেক কিছু হয়। গল্পটি একটি বাস্তব ঘটনা। ঘটনাটি হচ্ছে ঢাকা জেলায়। বাকি অ্যাড্রেস ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।